ওয়ালাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো রিস্টার্ট কেমিস্ট্রির অর্গানিকের 17 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ক্লাসটা একটু 10 মিনিট পরে আমাকে শুরু করতে হয়েছে, কারণ কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল এখানে। হ্যাঁ, প্রবলেমগুলো এখনো পুরোপুরি গেছে কিনা যায় না। আমি সব প্রবলেম যখন শেষ করছি তখন আবার কারেন্ট চলে গেছিল 8টা 6-এ। হ্যাঁ, 6-এ কারেন্ট চলে গেছে, এরপর তাও চলে আসে, এর কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শুরু করতে পারছি এজন্য। তো তোমরা একটু জানাও সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। হুম। তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করো, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, এবং কেউ একজন আমাদের চ্যাট গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও, মডারেটর যারা আছো অথবা যে কোনো একজন দিয়ে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে, যেহেতু অলরেডি আমরা 10 মিনিট পরে ক্লাসটা শুরু করছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আলোচনা আমরা শুরু করে দিচ্ছি, খুব বেশি দেরি করব না। তো একটু খেয়াল করো আমরা কোথায় ছিলাম। হ্যাঁ, কোথায় ছিলাম এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা অর্গানিক কেমিস্ট্রির 4টা পার্ট যেটা ছিল একদম ইথার পর্যন্ত। কোন পর্যন্ত? ইথার পর্যন্ত আমাদের পড়া শেষ। ইথার পর্যন্ত কি হয়েছে? আমাদের পড়া শেষ হয়েছে। তো ইথার পর্যন্ত পড়া শেষ মানে পার্ট 4 আমাদের শেষ হয়েছে বিগত ক্লাসে, ফেনল দিয়ে শেষ হয়েছিল। আজকে আমরা পার্ট 5 পড়বো, এবং পার্ট 5-এর আজকে পুরোটা হবে না। আজকে আমরা মেইন অংশগুলা, মেইন যা পড়া আজকেই পড়ে ফেলবো। তারপরে তোমাদের মনে আছে কিনা আমরা ঘনীভবন বিক্রিয়ার কথা বলেছিলাম, যে ঘনীভবন বিক্রিয়া 2 প্রকার। একটা হলো তোমার সংযোজন বা জুত, এবং আরেকটা হলো ঘনীভবন পলিমারকরণ। পলিমারকরণ 2 প্রকার। একটা হলো সংযোজন বা জুত, এবং আরেকটা কি? আরেকটা হলো ঘনীভবন পলিমার। সেই ঘনীভবন পলিমারকরণ মানে অনেক বড় বড় যুগের পলিমারকরণ আছে, অনেক কিছু আছে, ওগুলো আমরা আরেকটা ক্লাসে পড়বো। ঠিক আছে, মেইন জিনিসগুলো আজকে এমনি পড়া হয়ে যাবে। তো সবাই আসছো, এখনো সবাই যুক্ত হয় নাই। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, আসো আমরা আলোচনা শুরু করে দেই। যেসব ছাগলুরা এখনো আসো নাই তাড়াতাড়ি আসো। ওকে, স্যার বলতেছে আর এইসব বাদ দিয়ে বায়োলজিতে আসেন, আসল শান্তি এখানে। জি স্যার, এই যে পুরা বায়োলজিটা আমরা এখানে আস্তে করে পড়ে ফেলবো স্যার। বায়োলজিতে তো মানে এর বাইরে আর কি আছে স্যার, এগুলো দিয়েই তো চলতেছে বায়োলজি। তো যাই হোক, আসো আমরা আজকে অ্যালডিহাইড কিটোন শুরু করে দিচ্ছি। ঠিক আছে, এই কেমিস্ট্রি সৈনিকরা, তোমরা ভুলেও বায়োলজির পথে পা বাড়াবে না কিন্তু, খবর আছে। জৈব রসায়নের অধ্যায়ের টাইমে কিন্তু বেমানি করা যাবে না। ওকে, আসো। এখন আসো আমরা সর্বপ্রথম কিছু প্রাথমিক আলোচনা করি অ্যালডিহাইড ও কিটোনের। প্রাথমিক আলোচনা বলতে ওই যে অ্যালডিহাইডের সংকেত কি, কার্যকরীমূলকের সংকেত কি, কিটোনের কার্যকরীমূলকের সংকেত কি, আমরা এই ব্যাপারগুলো একটু দেখি। দেখো, যখন আমাদেরকে কেউ বলতেছে অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইড বললে আমরা কি বুঝি? অ্যালডিহাইড মানে হলো এখানে একটা সিও থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, তারপরে কেউ যদি আমাদেরকে বলে যে কিটোন, কেউ যদি আমাদেরকে বলে কিটোন, তখন আমরা বুঝি যে এখানে আর থাকবে, সি থাকবে, হ্যাঁ, এবং এই পাশেও একটা আর থাকবে। এরকম দুই পাশে দুইটা আর থাকে, সেটাকে আমরা বলি কিটোন। আসলে অ্যালডিহাইড হোক কিংবা কিটোন হোক, তাদের মধ্যে একটা কমন জিনিস আছে। সেটা কি? সেটা হলো এই যে সিও যে মূলকটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এই যে সিও মূলকটাকে তুমি দেখতে পাচ্ছ, এই মূলকটার নাম হলো কিটো মূলক। এই মূলকটার নাম কি? কিটো মূলক, বা এটার নাম হলো কার্বনিল মূলক। দুইটা নামে ডাকা হয়, কিটো মূলক বা কি মূলক ভাইয়া? কিটো মূলক বা কার্বনিল মূলক বলা হয়। তো এজন্য আমাদের যে অ্যালডিহাইড এবং কিটোন আছে, তারা দুইজনে কিন্তু কার্বনিল যৌগ। হুম, তাদের দেখো আমরা যখন শ্রেণী বিভাগ করেছিলাম, আমরা কিন্তু তাদেরকে কোন ভাগে রাখছি? কার্বনিল যৌগ, কারণ তাদের মধ্যে ওই কার্বনিল মূলকটা আছে। ঠিক আছে, আর তাদের মধ্যে দেখো এই অংশটা আর সিও, আর সিও এটা কিন্তু সেম, শুধু এক পাশে আর এর জায়গায় হাইড্রোজেন যখন থাকতেছে, একটাকে বলতেছি অ্যালডিহাইড, একটাকে বলতেছি কিটোন। তার মানে অ্যালডিহাইড আর কিটোন আসলে খালাতো ভাই, এবং এই কারণে আমরা অ্যালডিহাইড কিটোনকে কি করব? একসাথে পড়বো আমরা। ঠিক আছে, অ্যালডিহাইড কিটোনকে একসাথে পড়বো। ওকে, এই বাকি ছেলেবেলারা সব কোথায়?
বাকি ছেলেপেলেরা কোথায় সব? ওকে, বলেন ডি গ্লুকোজের সংকেত কি? আরে স্যার, এই যে ডি গ্লুকোজ কেন ডি হলো সেটা আমরা সেই ইয়াতে পড়ে, সমানুতাতে পড়ে আসছি স্যার। এবং এটার যে আরো 16টা সমাণু আছে, এগুলো আমরা পড়ে ফেলছি স্যার। মানে কি যে বলেন না স্যার, পুরা গ্লুকোজ হইতে শুরু করে সব তো আমরাই বানাই, রসায়নই তো বানাই। আর বায়োলজি পরে এগুলো নিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে স্যার। ওকে, এখন আসো তাইলে আমরা কি দেখলাম যে অ্যালডিহাইড কিটোনের জাস্ট সহজ পরিচয়। এখন একটা প্রশ্ন, এটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের রিটেনে দেয়। এবং এটার আরেকটা ইয়ে হলো কি, এটা আমাদের বোর্ডেও আসতে পারে, সেটা হলো তোমাকে বলবে এই যে CH3, তারপরে ধরো বললো যে CO, তারপরে ধরো বললো CH3, তোমাকে বললো এর অরবিটাল চিত্র অঙ্কন করো। কি চিত্র? অরবিটাল চিত্র। ঠিক আছে, এখন অরবিটাল চিত্র আঁকতে বললে আমরা কিভাবে আঁকবো, সবাই একটু সামনে খেয়াল করো। আমরা অরবিটাল চিত্র আঁকবো। এখন অরবিটাল চিত্র যখন বলবে তখন সংকরায়ন সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি। সংকরায়ন ছাড়া তুমি অরবিটাল চিত্র আঁকতে পারবা না। তো সংকরায়নের জন্য একটু খেয়াল করো, এখানে যে আমাদের কার্বন, এখানে যে কার্বন, এর সংকরায়ন হবে কি sp3। কারণ এখানে কার্বনের এখানে কি আছে দেখো, আমি যদি এটাকে গাঠনিক সংকেত আঁকি, দেখো এই যে কার্বনের সব এরকম। গাঠনিক সংকেতটা প্রথমে এঁকে নিচ্ছি, এই যে অক্সিজেন, আবার এই যে কার্বন হাইড্রোজেন। ঠিক আছে, এই অক্সিজেনের আবার কি আছে? এই অক্সিজেনের আবার লোন পেয়ার আছে। এই অক্সিজেনের আবার কি আছে? লোন পেয়ার, মুক্ত জোড় আছে কিন্তু। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে ভাই আমাদের এখানে কি আছে, আমাদের এখানে 4টা সিগমা বন্ড আছে। 4টা কি আছে? 4টা সিগমা বন্ড আছে, এই কারণে সংকরায়ন হবে sp3। তারপর ভাইয়া এখানে একটু খেয়াল করো তো, এখানে একটু খেয়াল করো তো, এখানে খেয়াল করতে গেলে তুমি কি পাবা? এখানে দেখা যাচ্ছে যে এই কার্বনের সাথে আবার কয়টা সিগমা আছে? এই কার্বনের সাথে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে কিন্তু 4টা সিগমা না, এখানে কিন্তু সিগমা হলো 3টা, কারণ ডাবল বন্ডের মধ্যে একটা পাই হয়। তো যেহেতু এখানে 3টা সিগমা, এটা হলো sp2। হুম, সংকরণ হিসাব করবা z = সিগমা প্লাস লোন পেয়ার, এই সূত্র দিয়ে। কার্বনের কোনো লোন পেয়ার নাই, জিরো, এই কারণে আমরা আসলে গুনতেছি না। এখন আসো ভাই, অক্সিজেনের সংকরায়ন এখানে কি? অক্সিজেনে তুমি দেখো একটা সিগমা আছে, আবার 2 জোড়া লোন পেয়ার আছে। এই কারণে অক্সিজেনের সংকরায়নও এখানে আসলে কাউন্ট করতে হয়। অক্সিজেনের সংকরায়ন sp2। অক্সিজেনের সংকরায়ন কি? sp2। একটা সিগমা 2টা লোন পেয়ারকে যোগ করলে কত হয়? 3 হয়। এবং এই 3 যোগ করলে হবে sp2। যারা সংকরায়ন ভালো করে পড়ো নাই তারা কিন্তু মৌলের পর্যায়বৃত্ত ধর্মে গ্যাপ রেখে দিছো, ভালো করে পড়তে হবে, সাইকেল 2তে পড়াইছিলাম। এরপর দেখো এখানে কি ভাইয়া, এখানেও আবার দেখো 4টা সিগমা বন্ধন আছে। 4টা কি আছে? সিগমা বন্ধন। তার মানে এই কার্বনেরও সংকরায়ন sp3। হাইড্রোজেনের শুধু একটা করে বন্ধন, এক বন্ধন যাদের, যাদের কোনো লোন পেয়ার নাই, শুধু একটা সিগমা বন্ধন, তাদের সংকরায়ন দরকার নাই। ঠিক আছে, বাকি অক্সিজেন কার্বন সবার সংকরায়নটা আমি লিখলাম। এখন দেখো আমি যখন চিত্র আঁকতে যাব, আমি প্রথমে এই কার্বন, হ্যাঁ কার্বনের যেহেতু সংকরায়ন হলো এখানে CH3, আমি একটা কার্বন আঁকলাম। ওর CH3 এর জন্য আমি এই যে সংকরিত অরবিটাল আঁকবো। তোমরা জানো যে সংকরিত অরবিটালের ভিতরে এরকম একটা থাকে আবার। এই যে সংকরিত অরবিটাল আঁকলাম 3টা, এইদিকে আরেকটা দিলাম, কয়টা হলো? 4টা সংকরিত অরবিটাল। এবার এই কার্বনটাকে আগে আঁকি, হাইড্রোজেনগুলো পরে দিচ্ছি, বা দাঁড়াও হাইড্রোজেন দিয়েই দিই, কি আছে আর জীবনে। এই যে, এই যে হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন আমি দিয়ে দিচ্ছি। পাহাড়ি কন্যারে তো চোখ দুটো, এই যে এই কার্বনটা দেখো, এর সংকরণ sp, এর সংকরণ কি sp2। এখন একটা জিনিস মাথায় রাখবা, পাই বন্ড আছে না ভাই, পাই বন্ড, এই যে এখানে একটা সিগমা একটা পাই, পাই কিন্তু সবসময় কি থেকে তৈরি হয়? পাই সবসময় তৈরি হয় অসংকরিত অরবিটাল থেকে। পাই সবসময় তৈরি হয় কই থেকে? অসংকরিত। তো এখানে আমি সংকরিত 3টা আঁকলাম। আরেকটা এই যে অক্সিজেনের সাথে উপরে দিলাম। ওকে, তো সংকরিত 3টার মধ্যে
উম, দেখো তারপর আরেকটা কার্বন, সংকরিতগুলো আমি শুধু আঁকতেছি, sp2 এর জন্য 3টা, তারপর আরেকটা, এটা অ্যাজ ইউজুয়াল ওই কার্বনটার মতোই। আঁকা কিন্তু প্যারা আছে, সবাই অবশ্যই আঁকবা, বসে থাইকো না। একবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যা। এখন দেখো অক্সিজেনের এখানে আমি আসি। অক্সিজেনের সংকরণ হলো sp2, মানে 3টা অরবিটাল ওর আছে। ওর কয়টা অরবিটাল আছে? 3টা সংকরিত অরবিটাল আছে, 3টা সংকরিত অরবিটাল। এখন একটা সংকরিত এখানে যাবে, কারণ সিগমা সিগমা এখানে পাই বন্ধন হইতে হলে দুইটা সিগমা, সিগমা বন্ধন হইতে হলে দুইটা সংকরিত থাকা লাগবে। কিন্তু তুমি একটু খেয়াল করো ভাই, অক্সিজেন না হয় এটা দিলাম, অক্সিজেনের পাই বন্ধন আছে না একটা, এই যে পাই, এই পায়ের জন্য কি করতে হবে? একটা অসংকরিত অরবিটাল লাগবে। দেখো এটা হলো অসংকরিত অরবিটাল। অসংকরিত অরবিটাল এরকম দুইটা লোব থাকে। অসংকরিত অরবিটালে কয়টা লোব থাকবে? দুইটা লোব থাকবে। একটু বাঁকা করে দিচ্ছি, ঠিক আছে? তুমি এরপরে কি করবা? কার্বনেরও এরকম অসংকরিত দুইটা আঁকবা। তারপর কি করবা? এটার সাথে এটার কানেক্ট, এটার সাথে এটার কানেক্ট, ঠিক আছে? এই আমি একটু কালার ডিফারেন্ট দিই, তাহলে তোমাদের বোঝাটা ইজি হবে। এই যে অসংকরিত, এটার সাথে এটা, এই অসংকরিতর সাথে এই অসংকরিত, ঠিক আছে? এখন 3D তো এই জন্য পিছন দিয়ে আসছে, এরকম বুঝাচ্ছি আর কি। তোমরা চাইলে অসংকরিতগুলোকে এইভাবে দাগ কেটে দিতে পারো যে হ্যাঁ এইটা, এগুলো অসংকরিত আছে। অসংকরিতগুলো কোন বন্ধন তৈরি করে? পাই বন্ধন তৈরি করে। কেউ যদি ভাই সিগমা পাই না বুঝো, এটা আসলে এখানে আমরা খুব বেশি ডিপের আলোচনা করার সুযোগ নেই, এখানে শুধু চিত্রটা দেখাচ্ছি। হ্যাঁ, অনেক জায়গায় আসলে চিত্র দেখায় না, বাট তোমরা তো রিস্টার্ট, হ্যাঁ, এই জন্য তোমাদেরকে চিত্রটা দেখাই দিচ্ছি। এরপরে কি করবা? দেখো সংকরিত তুমি মাত্র একটা আঁকছো, সংকরিত টোটাল কয়টা? সংকরিত টোটাল আছে 3টা। তো আমি একটা এদিকে দিলাম, আর একটা এদিকে দিলাম। সংকরিত 3টা, সংকরিত বাকি দুইটার মধ্যে কি থাকে? এদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে। এই যে লোন পেয়ার যেগুলো দেখাইছিলাম, ওই লোন পেয়ারগুলো এখানে থাকে। এটাই হলো অরবিটাল চিত্র। কার অরবিটাল চিত্র? এই যে আমাদের প্রোপানন, একটা কিটোনের। হ্যাঁ, এটা পারলে তুমি অ্যালডিহাইড কিটোন যে কোনো কিছুরই আঁকতে পারবা। ওকে, এই বলো আঁকছো কিনা, বলো 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 বলো, এঁকেছো কিনা? কয়টা স্লাইড গেল? এটাই প্রথম স্লাইড ভাইয়া। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি এই চান্দুরা বলো। ফাইলিন, তোর সামরা আমি গরুকে খাওয়াবো রে? তোকে তো আমি হাতের কাছে পাই, অন্যদেরকে আমি না পাইলেও তোকে তো আমি হাতের কাছে পাই। হুম, আঁকা ডান, ওকে ওকে। এবার আসো আমাদের প্রাইমারি আলোচনা এগুলাই। তবে আরেকটা জিনিসও মাথায় রাখবে, সেটা হলো অ্যালডিহাইড, এই বেনজালডিহাইডও কিন্তু অ্যালডিহাইড, হ্যাঁ। এই যে সিএচও, এই বেনজালডিহাইডও কি? বেনজালডিহাইডও কিন্তু একটা অ্যালডিহাইড। ওকে, তো এবার আসলে অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। আমরা অ্যালডিহাইড কিটোনের কি কি প্রস্তুতি জানি আগে দেখি। অ্যালডিহাইড কিটোনের অনেক প্রস্তুতি আছে, তার মধ্যে অনেকগুলোই আমরা জানি। যেমন আমরা প্রথমে অ্যালডিহাইড কিটোনের যে প্রস্তুতি জানি, সেটা হলো ওজনীকরণ। সেটা কি? 1 নম্বরে হলো ওজনীকরণ। তোমরা ওজনীকরণ দিয়ে বানাও তো অ্যালডিহাইড কিটোন। আসসালামু আলাইকুম। জিম বলো। হ্যাঁ হ্যাঁ বলো।
হ্যাঁ হ্যাঁ, সাব্বির মৃদুল। আমার ড্রয়িং স্কিল অনেক ভালো। এই রেদওয়ান ইসলাম আবির এসে বলতে, ভাই অর্গানিক ইন্টিগ্রেশন লাগবে নাকি? এসব ইন্টিগ্রেশন আমরা গুনিই না। আমরা জারণ বিজারণ করে কুল পাচ্ছি না, আবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। জীবনে ইন্টিগ্রেশনের কোনো দরকার নাই। এই বলো, করছো কি না? এই দুইটা কিন্তু আমাদের পারা বিক্রিয়া। এই দুইটা পারা বিক্রিয়া, এই দুইটা না পারলে চামড়া তুলে গরুকে খাওয়াই দেবো, একদম বলে দিলাম। হুম, একদম গরুকে খাওয়াই দিব। দেখো আমাদের ওজনীকরণটা কিভাবে করি ভাই? ওজনীকরণটা আমরা একটা অ্যালকিন দিয়ে করি, এবং অ্যালকিনের মধ্যে মজার ব্যাপার হলো, এই যে ধরো ডাবল বন্ড যুক্ত যে কার্বনটা আছে এটাতে যদি হাইড্রোজেন থাকে, এখান থেকে কিন্তু অ্যালডিহাইড তৈরি হবে। আর যদি হাইড্রোজেন না থাকে, দুইটাই কার্বন শিকল থাকে, সেক্ষেত্রে আমরা জানি, দেখো আমি কি কি দিব ভাই। আমি দিব হলো ওজোন দিব, আমি কার্বন টেট্রাক্লোরাইড দিব, CCl4 দিব, আমি জিঙ্ক দিব, আমি পানি দিব। ঠিক আছে, এখন এগুলো সব দিলে ভাই কি হয় একসাথে বলো তো? একটা শর্টকাট শিখেছিলাম না, যে যেখানে ডাবল বন্ড আছে সেখানে অক্সিজেন বসাই দাও। তাহলে দেখো আর CHO একটা অ্যালডিহাইড হলো, আর এখানেও যদি তুমি ডাবল বন্ডের জায়গায় অক্সিজেন বসাই দাও, আর COR। দেখো সেই ওজনীকরণ শিখছিলাম আমরা অ্যালকিনে, এখন অ্যালডিহাইড কিটোন এসে কাজে লাগতেছে। ঠিক আছে, একই বিক্রিয়া বারবার ঘুরে ফিরে আসবে, একই বিক্রিয়া বারবার ঘুরে ফিরে আসবে। ওকে, এখন দেখো, এখন আসো গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারকের জিনিসটা আমরা পড়ছি না? হ্যাঁ, শাহেদ বলতেছে ছি ভাই আপনি ফ্রেমিং পারেন না। আমাকে ফ্রেমিং শিখাইছে শাহেদ, বুঝছো? এখন যে আমাকে শিখাইছে এই ফ্রেমিং করা, সেই তো মনে হচ্ছে তাইলে পারে না। গুরুর ব্যর্থতা এটা। হুম, এটা গুরুর চরম ব্যর্থতা। গ্রিগনার্ড বিকারক থেকে বানানোটা আমরা 2 দিন আগেই শিখছি। সেখানে আমরা কি দেখছি? সেখানে আমরা দেখছি যে গ্রিগনার্ডের সাথে যদি জৈব অ্যাসিড দেওয়া হয়। এখন জৈব অ্যাসিড দেখো, আমরা দুইটা জৈব অ্যাসিড নিয়ে কাজ করবো। একটা জৈব অ্যাসিড হলো HCOOH, মানে ফর্মিক অ্যাসিড, যেটার নাম হলো ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। এবং আরেকটা হলো, আমরা এই গ্রিগনার্ডের সাথে ফর্মিক অ্যাসিড না দিয়ে যে কোনো অ্যাসিড দিব। হ্যাঁ, এটা হলো 1 কার্বনের অ্যাসিড, আর এটা হলো একের অধিক, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বনের যে কোনো অ্যাসিড হইতে পারে। এবং সেক্ষেত্রে দেখো আমাদের আউটপুটটা কেমন আসবে। সেক্ষেত্রে দেখো আমাদের আউটপুটটা কেমন আসবে। ওকে, আমাদের আউটপুটটা হবে, দেখো ভাই, এখানে একটা কি আছে, OH আছে, এখানেও OH আছে, দুইটাতে সেম সেম বিক্রিয়া হবে। এখানে MgX ভাঙে হইল R- MgX প্লাস, এখানে
এই কিটোমূলক হয় পজিটিভ, বাকি অংশটা হয় নেগেটিভ। কিটোমূলক পজিটিভ, বাকি অংশ নেগেটিভ। এখন কিটোমূলক থেকে এই দিকটা পজিটিভ, OH হলো নেগেটিভ। তুমি তাইলে একটু চিন্তা করো তো ভাইয়া কি হচ্ছে এখানে। MgX মনে রাখবে, MgX সবসময় OH কে পেতে চায়। MgX সবসময় কাকে পেতে চায়? OH কে পেতে চায়। তাহলে MgOHX তার আগে কি তৈরি হবে বলো তো? তার আগে এখানে যে নেগেটিভ আছে আর এখানে যে পজিটিভ আছে, এই দুইজন আবার যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে নেগেটিভ আর CHO, তুমি অ্যালডিহাইড পেলে। আর এবার যদি আমি বলি এখানে কি হবে, এখানে এই যে OH MgX এর সাথে চলে গেল, MgOHX, এবং ভাই এরপরে কি হবে, এখানে যে RCO, ওকে, RCO তার সাথে কে যুক্ত হবে, যে আর মাইনাস MgX প্লাস আর মাইনাস এখানে RCO এর সাথে যুক্ত হবে, তাহলে RCOR কিটোন। তাহলে দেখো আমাদের গ্রিগনাট বিকারকের থেকে বানানোর টাইমে মনে রাখতে হবে, তুমি যদি 1 কার্বনের অ্যাসিড দাও, ফর্মিক অ্যাসিড দিলে পাবা অ্যালডিহাইড, আর যে কোনো অ্যাসিড 2 কার্বন 5 কার্বন 10 কার্বন এনি কার্বন দিলে পাবা কিটোন। বলো এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা? এই সবাই কি এটা বুঝতে পেরেছি? ফেনল অ্যালকোহল না হলেও বেনজালডিহাইড অ্যালকোহল কেন ভাইয়া? গুড কোয়েশ্চেন। দেখো ফেনলের মধ্যে এই যে কার্যকরী মূলকটা যে যুক্ত আছে, এটা কোন কার্বনে যুক্ত? এটা বেনজিনের কার্বনে যুক্ত। এবং দেখো এই ফেনলের কার্যকরী মূলকের নিজের কোনো কি নাই, কার্বন নাই, নিজের কার্বন কিন্তু নাই। মানে টোটাল কার্বন যা আছে সব বেনজিনের কার্বনে, তার নিজের কোনো কার্বন নাই। কিন্তু দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে এই বেনজিনের কার্বনের বাইরেও একটা কার্বন আছে, কার্যকরী মূলকটা কিন্তু স্বাধীন। এখানে কার্যকরী মূলকটা কি স্বাধীন, আর এখানের কার্যকরী মূলক অধীন, পরাধীন, ওর গার্ডিয়ান হলো এই কার্বন যে বেনজিনের অংশ। এই কারণে ফেনল আসলে কি না, ফেনল অ্যালকোহল না, ফেনল ফেনল ও আলাদা অ্যারোমেটিক ধর্ম দেখাবে, বেনজিনের বিভিন্ন প্রপার্টিগুলো দেখাবে। আর এ হলো কি আলাদা, এর কার্বনটাই বাইরে। এর কার্বন তুমি যদি নাম্বারিং করো, এখানে কিন্তু এই কার্বনটা 1 নাম্বার পাবে, এবং এটা 1 কার্বনেরই একটা শিকড়, ঠিক আছে। আর এই পুরাটা তখন প্রতিস্থাপক। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু কার্বন ইয়ার মধ্যে, চক্রের মধ্যেই। ওকে, শাহেদ রে, তোর পিঠের চামড়া আমি যদি গরুকে না খাওয়াইছি, একদম গরু কি, তোর পিঠের চামড়া গরুকে খাওয়াইলে গরুও লজ্জা পাবে। প্রথমে এটা আমি পিঁপড়াকে খাওয়াবো, তারপর আমি মধু দিয়ে ওই পিঁপড়াগুলোকে আবার ডাকবো, তারপর যখন পিঁপড়াগুলো মধু খাইতে আসবে ওই পিঁপড়াগুলোকে আবার আমি মুরগিরে খাওয়াবো, তারপর মুরগির চামড়া তুলে আমি হলো দেখবি যে বিলবোর্ড বানাবো, তোর অস্তিত্ব বিলীন করে দিব। আমাকে বলতেছে MgOH কে পেতে চাই, আহা অশিক্ষিত। OH লিখছে, ও এটা মনে হয় ইনবক্স পাইছে, ও মূর্খ, অজ্ঞ বর্বর। এবার দেখো বুঝতে পারছো, বুঝতে পেরেছি, এই বুঝতে পেরেছি কিনা? এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার হলো ডাইহ্যালাইড থেকে। এই শাহেদ দেখো, তুমি কি জানো জল দিলে কি হয়? শাহেদ বলো জল দিলে কি হয়? দেখো আমরা একটা ডাইহ্যালাইড নিব, ডাইহ্যালাইড ধরো আমি প্রথমে 2 কার্বনের ডাইহ্যালাইড নিচ্ছি, ক্লোরিন ক্লোরিন। এবং আমরা জানি কোন একটা এই যে ক্ষার জল দিলে কি হয়, জল দিলে নল হয়, জল দিলে নল হয়, OH 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 OH, জল দিলে নল হয়। এখন এই যে 2টা নলওয়ালা যে যৌগ, এই যৌগ থেকে এরপর কিন্তু পানি বের হয়ে যায়, ঠিক আছে, পানি অপসারণ করা হয়, এটা নিজে নিজেই হয়ে যায়, খুব বেশি প্যারা নেওয়া লাগে না। পানি যখন বের করা হয় তখন দেখো তো আর থাকে কি, পানি বের হওয়া মানে একটা OH আর একটা হাইড্রোজেন চলে যাবে, তখন ভাইয়া আমাদের হাতে আর থাকবে একটা অক্সিজেন, সেই অক্সিজেনটা এখানে দিয়ে দিলে CHO, ঠিক আছে, CHO। এবার দেখো এই সেম রিয়াকশনটা, আমি তো অ্যালডিহাইড পাইলাম, সেম রিয়াকশনটা আমি যদি এখন এরকম কারোর সাথে করি যেখানে 2টা ক্লোরিন মাঝে আছে, এখানে তো প্রান্তে আছে, এখানে 2টা ক্লোরিন কোথায় আছে, মাঝে আছে, এবং এখানেও ধরো CH3, অথবা আমি আরো সিম্পলি বলি
সি সিএল সিএল আর, আর দিয়ে লিখলাম। হ্যাঁ, তুমিও চাইলে এখানে আর দিয়ে লিখতে পারো, কোনো প্যারা নেই। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, জল দিলে কি হয়? জল দিলে নল হয়। তুমি নিজের নাম ভুলে যাবা, কিন্তু অমর বাণী ভুলা যাবে না। মুজাহিদ ভাই অমর বাণী ভুললে দেখবে যে মায়ের উপর মায়ের চলতেছে, মায়ের উপর মায়ের চলতেছে। এবার দেখো এখানেও কি হবে, এখানে আমরা পানি বের করে দিব। এই যে পানি বের করে দিব, পানি বের করলে এখানে রয়েছে আর একটা জায়গা থেকে হাইড্রোজেন চলে যাবে। হ্যাঁ, এটা অটো হয়, এটা কোনো প্রভাবক বা কিচ্ছু দিয়ে করা লাগে না। এটা একটা মধ্যবর্তী দশা, এর পরের দশাতেই আসলে তৈরি হয়ে যায়। তো এটা চলে গেলে কার্বনের সাথে একটা অক্সিজেন থাকে, আর সিও আর, এই যে কিটোন পেয়ে গেলাম। সেই মজা না? সেই মজা। হুম, কালকে এক্সাম হবে না? এই শাহেদ পালাইছে কই? শাহেদ পালাইছে কোথায়? শাহেদ, আরে রেজাল্ট রেজাল্ট হলো ডিজাইনারের অভাবে দিতে পারতেছি না। মুখ ধরে বলছিলাম, ও ভুলে গেছে মনে হয় আবার। এই বলো বলো, তোমরা শাহেদকে ডেকে আনো আগে, শাহেদকে ডেকে আনো। ভালোই লাগছে, হ্যাঁ অর্গানিক পারলে খুব ভালো লাগে, হ্যাঁ না পারলে কষ্ট লাগে। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার হলো অ্যালকোহলের কন্ট্রোলড জারণ। একবার আমি গিয়েছিলাম নীল পাহাড়ের জল। দেখো কন্ট্রোলড জারণ কেন দরকার? তুমি তুমি যদি 1 ডিগ্রি অ্যালকোহল নাও, হুম, তুমি ধরো 1 ডিগ্রি অ্যালকোহল নিলা, নিয়ে জারণ দিলা, ধরো একটা তীব্র জারণ দিলা, এটা প্রথমে অ্যালডিহাইড হবে, কিন্তু এটা অ্যালডিহাইড থামবে না, এ পরপর 2বার জারিত হয়ে জৈব অ্যাসিডে পরিণত হয়ে যাবে। এই কারণে আমাদেরকে বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এখন বিক্রিয়া যদি কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল জারণ আমরা কি দিয়ে করি? অ্যালকোহলের কন্ট্রোল জারণ তোমাদেরকে শিখাইছি, হালকা তো শেখানোর কথা। এই যে অ্যালকোহল, এখানে কন্ট্রোল করার জন্য আমরা পিসিসি ইউজ করতে পারি, পিরিডিয়াম ক্লোরোক্রোমেট। ঠিক আছে, পিসিসি। একদিন মনে হয় আমি পড়াইছিলাম, এই পিসিসি কি তোমাদের পড়াইছি কিনা একটু মনে করে দাও তো আমাকে। পিসিসি কি পড়াইছি কিনা বলো। পিসিসি, এই চান্দুরা বলো পিসিসি পড়াইছি কিনা। শায়দ ভয়ে লুকাই গেছে। এই দেখো পিসিসি, পিসিসি না পড়াইলেও মনে রাখবে, পিসিসি এই বিক্রিয়াটাকে এত ধাপ যাইতে দেয় না, পিসিসি বিক্রিয়াটাকে 1 ধাপ পরে থামাই দেয়। পিসিসি বিক্রিয়াটাকে কি করে? 1 ধাপ পর থামাই দেয়। পিসিসি এর সংকেত কি? পিসিসি এর সংকেত হলো ক্রোমিক অক্সাইড যোগ পিরিডিনও দিতে পারো। আচ্ছা, শুধু পিসিসি লিখে রাখো, তো প্রেশার নিও না। এটা হলো কি করছো? 1 ডিগ্রিকে করছো। এবার যদি ভাই 2 ডিগ্রিকে নিয়ে কাজ করো, তুমি ধরো 2 ডিগ্রি অ্যালকোহল নিলা, এই যে 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, তার মধ্যে পিসিসি দিলা। আসলে 2 ডিগ্রিতে তুমি সবল দিলেও কি, কন্ট্রোল দিলেও কি, লাভ নাই তো। ওই সবল দিলেও তো কি হবে? সবল দিলেও ওই কিটনেই আটকে যাবে, কারণ কিটনের এরপরে আর জারণ হবে না। ঠিক আছে, এই যে এই যে হয়ে গেল। এগুলা কি আগে থেকে আইডিয়া আছে না? সব পুরান বিক্রিয়া, এমন নতুন বিক্রিয়া বলতে মনে হয় শুধু এটা পড়েছি, তাও এটার বেসিক ঠিক আছে। কেউ বলতেছে না স্যার, কেউ বলতেছে জি স্যার। শিওর মনে নাই, হালকা পড়াইছিলাম, পড়ানোর কথা। ঠিক আছে, ওকে। এবার আসো অ্যালকোহলের কন্ট্রোল জারণ করলাম। এবার আসো, এবার আসো অ্যালডিহাইড যেহেতু মাঝে আছে, এটাকে কিন্তু জৈব অ্যাসিডের কন্ট্রোলড বিজারণ করেও বানানো যাবে। জৈব অ্যাসিডের কন্ট্রোলড বিজারণ,
এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, একটা পুরাতন জিনিসকে নতুন করে শিখবো। কি দেখো, জৈব অ্যাসিডের কন্ট্রোল বিজারণ আসলে কাকে দিয়ে করা যায়। আমার ধরো একটা জৈব অ্যাসিড আছে, আমি আসলে যদি ওকে ভাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করি, হ্যাঁ, যদি তুমি ধরো বিজারণ করলা, তীব্র বিজারণ যদি করো, সরি জারণ না বিজারণ, তুমি যদি বিজারণটা তীব্র করো তাইলে দেখবা যে এখানে অ্যালডিহাইড হবে, পরের মোমেন্টেই এটা কিসে পরিণত হয়ে যাবে, পরের মোমেন্টেই এটা অ্যালকোহলে পরিণত হয়ে যাবে। এই কারণে আমার দরকার হয়েছে এটাকে কন্ট্রোল করতে হবে, থামাইতে হবে, মাঝে এখানে থামাইতে হবে। এখানে থামানোর জন্য আমরা কাকে ইউজ করবো জানো? আমাদের অতীব প্রিয় একজন বন্ধুকে আমরা ইউজ করব। আমাদের সেই অতীব প্রিয় বন্ধুর নাম হইল প্যালাডিয়াম যোগ বেরিয়াম সালফেট। ওর ব্যাপারে অনেক কিছুই এতদিন আসলে বলা হয় নাই। মানুষ অনেক সময় বন্ধুদেরকে পরিচয় করায় না, অনেকদিন পরে বলে না যে আমার এই বন্ধুর ব্যাপারে অনেক দিনই তোমাদেরকে একটা জিনিস বলা হয় নাই। কি বলা হয় নাই ভাইয়া? এই যে প্যালাডিয়াম যোগ বেরিয়াম সালফেট, এই যে প্যালাডিয়াম যোগ বেরিয়াম সালফেট, ওর ব্যাপারে তোমরা কি জানতা? যে ও অ্যালকাইনের মধ্যে একটা পাই বন্ড ভাঙে, দুইটা পাই বন্ড ভাঙে না। ও ভালো ছেলে, কন্ট্রোলড ওয়েতে হাইড্রোজেন ইন করে, নিকেল প্লাটিনামের মতো তাড়াহুড়া করে না। এগুলাই তো জানতা নাকি? তো ওর অভ্যাসই হলো কন্ট্রোলড ওয়েতে বিজারণ করা। ও যে আগে হাইড্রোজেন ইন করছে না, কোনো একটা জায়গায় হাইড্রোজেন ইন করাও বিজারণ, আর এখন এখানে যেটা করবে সেটাও বিজারণ। তো বিজারণ করলে সে এক ধাপ বিজারণ করে থেমে যাবে। এখন মজার ব্যাপারটা কোথায়? মজার ব্যাপার হলো এই বন্ধু ছদ্মবেশী। ছদ্মবেশী কেন? তুমি এই প্যালাডিয়াম যোগ বেরিয়াম সালফেট এটাকে যখন তুমি অ্যালকাইনের সাথে দিবা, কার সাথে দিবা? অ্যালকাইনের সাথে দিবা, তখন এটাকে বলা হয় লিন্ডলার বিকারক। এটাকে তখন কি বলা হয়? এটাকে তখন বলা হয় লিন্ডলার বিকারক। আর ভাই এই একই মাল, এই একই প্রভাবক, এই একই জিনিস যখন তুমি অ্যাসিডের সাথে দিবা, এই জিনিস যখন তুমি অ্যাসিডের সাথে দিবা, বেরিয়াম সালফেট যোগ জৈব অ্যাসিড, যখন তুমি এটাকে অ্যাসিডের সাথে দিলা, তখন এটাকে বলা হয় রোজেনমান বিজারণ। তখন এটাকে কি বলে? তখন এটাকে বলে রোজেনমান বিজারণ। হ্যাঁ, ওই বিকারক লিন্ডলার বিকারক, ওকে বলে লিন্ডলার বিকারক, আর ও যে বিক্রিয়া করে বিক্রিয়াটাকে বলা হয় লিন্ডলার বিজারণ। আর এখন তাইলে এটা কোন ধরনের বিজারণ হয়েছে বলো তো? যেহেতু আমরা এখানে অ্যাসিডের সাথে দিয়েছি, এটা কোন ধরনের? পিসিসি মানে কলিংস না? না না না, পিসিসি আর কলিংস দুইটা একই কাজ করে, দুইটা একই কাজ করে, দুইটা খালাতো ভাই। তুমি এখানে আমি যেটা দিছি, তুমি ওই যে আগের পেজে পিসিসির জায়গায় কলিংসও দিতে পারতা, দুইটা একই। কলিংস বিকারক মানে ক্রোমিক অক্সাইড এবং পিরিডিনকে কলিংস বলে। হুম, আরে বারবার শুধু জারণ লিখে ফেলি। এই বলো, বুঝতে পেরেছি কিনা বলো? এই যে প্যালাডিয়াম যোগ বেরিয়াম সালফেটকে আজকে আমরা নতুন রূপে চিনলাম। প্যালাডিয়াম যোগ, আরেকটু বড় করে লিখলে ভালো হতো। হাই রে কোষ কি ভাই, এই বেটা লেখা তো দেখা যায়, আর একটু চিকন করে লিখি। আর বড় করে লিখলে তো জায়গা হবে না রে আমার। চেষ্টা করবো, হ্যাঁ, প্যারা নাই, চিল। ওকে, এখন তাহলে দেখো ভাইয়া, কি বলতেছিলাম? যে রোজেনমান বিজারণ, হ্যাঁ, কন্ট্রোলড বিজারণ বা রোজেনমান বিজারণ, রোজেনমান বিজারণ। এবার আসো 5 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বারে আমরা শিখব ইথাইনে পানি সংযোজন। ইথাইনের পানি সংযোজন, ইথাইনে পানি সংযোজন আমরা আগে করছিলাম, হ্যাঁ, ইথাইনে পানি সংযোজন আমরা আগে করছিলাম। এবার দেখো, ওকে, ইথেনে পানি সংযোজন আমরা কেমনে করছিলাম ভাই? দেখো,
এই যে ধরো ইথাইন, আচ্ছা ইথাইন না লিখি, এখানে লিখি অ্যালকাইনে পানি সংযোজন, কারণ আমরা একটু পরে প্রোপাইনেও করব। সো শুধু ইথাইন লিখলে মানে ব্যাপারটা খারাপ হয়। অ্যালকাইনে পানি সংযোজন, প্রথমে আমরা ইথাইন নিলাম, তার সাথে পানি দিলাম। পানি দিলে প্রভাবক কি দিতে হয়? 20% সালফিউরিক অ্যাসিড আর 2% HgSO4। তখন কি হয় ভাইয়া মনে আছে? প্রথমে একটা ডাবল বন্ড ভেঙে যায়, ভেঙে গিয়ে HOH যুক্ত হয়, এই যে পানি HOH যুক্ত হইল। তারপরে কি হয় মনে আছে? তারা নিজে নিজে টটোমারিজম দেয়, তারা নিজে নিজে টটোমারিজম দেয়। টটোমারিজম দিয়ে এখানে CH3CHO হয়ে যায়। এটা আমি ইথাইনের পানি সংযোজন বহু আগে পড়াইছিলাম, অ্যালকাইনে পড়াইছিলাম। এখন যদি এটা ইথাইন না হয়ে অন্য যে কোনো কার্বন হয়, ধরো 3 কার্বনের এই বেচারা, তখন কি হবে বলো? একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ের কোণরে তো চোখ দুটো ঝলঝল। ওকে, সেম টু সেম। এবার আসো, মার্কোনিকভ জানি কি না? এই মার্কোনিকভ জানো? ইজ্জত থাকবে না মার্কোনিকভ না জানলে। পানি ভাঙে কিভাবে? H+OH- 90%। এরপর এরা টটোমারিজম দিবে, টটোমারিজম দেয়া মানে পাই বন্ড উপরে চলে আসবে। এই যে, তাহলে উপরেরটাই কিটোন অ্যালডিহাইড আর নিচেরটাই কি পাইলাম? কিটোন পাইলাম। এই বলো সবাই মনে আছে কিনা, বুঝতে পেরেছি কিনা? বুঝতে কি পেরেছি? একবার জল সবাই লিখিস ওইন? একদম পরের সপ্তাহে নিব। বুঝেছি। এই মাহমুদুল হাসান কি বুঝো নাই বলো? এটা আমরা ইথাইনেই পড়াইছিলাম। হ্যাঁ, তুমি কি ওই ক্লাস মিস দিয়েছিলে নাকি এখনো করো না এগুলা? মাহমুদ আল হাসান, বুঝতে পারো নাই কেন ভাইয়া? এত নতুন খামে পুরনো চিঠি এগুলা। অর্গানিকের আর কয়টা লেকচার? আর 5-6টা লাগবে। একটু একটু মনে পড়তেছে। এই তোমাদের বেশি প্যারা হইলে বইলো, তাহলে কিন্তু লেকচার কমাই দিব, মানে পড়া কমাই দিব, অল্প অল্প পড়াবো, একটা বিক্রিয়া পড়াই শেষ করে দিব, ঠিক আছে? এই সব পুরাতন জিনিসকে রিলেট করতেছি, একই জিনিস বারবার লিখতেছি। আজকে নতুন আমরা কি পড়ছি দেখি। এটার নতুন কি? ওজনীকরণ, গ্রিগনার্ড। গ্রিগনার্ডও আগে আমরা দেখছিলাম। অ্যালকালাইড, এটাও পুরাতন। অ্যালকোহল কন্ট্রোল জারণ। হ্যাঁ, তুমি এখানে পিসিসি দিতে পারো, পিসিসি না দিয়ে চাইলে কলিংসও দিতে পারো। পিসিসি অথবা কলিন্স, পিসিসি অথবা কলিন্সও দিতে পারো। কলিন্স বিকারক, এক ধাপ জারণ হবে। কন্ট্রোলড বিজারণ, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, পানি সংযোজন আগের জিনিস। এই তো নতুন কি? ইজি ইজি ইজি। এই গেল আমাদের কি অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। অ্যালডিহাইড কিটোন মনে রাখবা সিকিউর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ওজনীকরণ দিয়ে আর হলো এই অ্যালকাইনের পানি দিয়ে। হ্যাঁ, যারা সিকিউর জন্য অল্প মনে রাখতে চাচ্ছ তারা হলো এইটা মনে রাখবা।
আর হইলো সিকিউর জন্য এটা মনে রাখবা, কই 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 বেশিরভাগ আসে ওজনীকরণ দিয়ে, সিকিউ বেশি আসে ওজনীকরণ দিয়ে। এবার আসো অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া পড়বো আমরা। হ্যাঁ, ওকে, এবার আসো অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া পড়ব। বিক্রিয়ার মধ্যে অ্যালডিহাইড কিটোন মেলা বিক্রিয়া দেয়। হ্যাঁ, তো মেলা বিক্রিয়ার মধ্যে আমরা আজকে প্রথম 7টা বিক্রিয়া পড়ব, চেষ্টা করবো আর কি প্রথম 7টা পড়ার। আর 8 এবং 9 আমরা পরের ক্লাসের জন্য রেখে দিব। ঠিক আছে, প্রথম 7টা আজকে পড়ব, আর পরের 2টা যদি তাও টাইম হয় তাহলে আজকেই পড়ে ফেলবো, তাও দেখি অবস্থা কি। এখন আসো, সর্বপ্রথম আছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তোমার সিকিউ কই কই থেকে আসবে আমি বলি। এই যে অ্যালডোল আর ক্যানিজারো, এই দুইটা হলো এখানে একদম হট টপিক। একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় অ্যালডোল ক্যানিজারো তোমার জানাই লাগবে। আর নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, এটা থেকে সিকিউ আসবে, একটা একটা কোশ্চেন আছে, সেটা আমি বলে দিব কি আসে। তারপরে হ্যালো ফর্ম তো আমরা আগেই পড়ছি না, হ্যালো ফর্ম বিক্রিয়া আমরা আগেই পড়ছি, হ্যালো ফর্ম থেকেও কিছু প্রশ্ন হয়। বাকি অত ইম্পর্টেন্ট কিছু না, শনাক্তকারী বিক্রিয়া থেকে হলো সিকিউ আসে। এগুলাই এগুলাই পলিমারকরণ বিক্রিয়া, এটা অনলি ফর অ্যাডমিশন। অ্যাডমিশন অ্যালডোল আর ক্যানিজারও কিন্তু বলছি অ্যাডমিশন একাডেমিক দুইটার জন্যই চরম ইম্পর্টেন্ট। আর জারণ বিজারণ আসলে আমরা অলরেডি জানি, জারণ বিজারণ হেডলাইন হুদাই দিছি। হ্যাঁ, মূলত এখানে 3টে জিনিস আমাদের আগেই সব পড়া লাগবে না কিছুই, পড়া লাগবে বাকি উপরের 4টা নিচের 2টা, 6টা 9টা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই, 3টা আগেই পড়া আছে। আবার বলা যায় 1 নাম্বারও আগেই পড়া আছে। আসো আমরা একটু পরিচিত হই, তাইলেই বুঝতে পারবো। প্রথমেই আছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। ভাইয়া ভাইয়া নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া মানে কি? দ্রুত বিক্রিয়া মানে হলো সংযোজন বিক্রিয়া। এখন কথা হলো সংযোজন বিক্রিয়া, আমরা কিন্তু ইলেকট্রোফিলিক সংযোজন পড়ছিলাম। ইলেকট্রোফিলিক সংযোজন কে কে দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন তারাই দেয় যাদের মধ্যে পাই বন্ড আছে, মানে অ্যালকিন দেয়, অ্যালকাইন দেয়। ইলেকট্রোফিলিক সংযোজন এটা কে দেয়? ডাবল বন্ড দেয়, ট্রিপল বন্ড দেয়, বেনজিন দেয়, এরা দেয় হলো ইলেকট্রোফিলিক সংযোজন। আর নিউক্লিওফিলিক সংযোজন কে দিবে? এটা দিবে অ্যালডিহাইড কিটোন। কিভাবে দেয় দেখো, ধরো আমার এখানে আছে আর সিও এইচ অথবা আর, এভাবে লেখা মানে অ্যালডিহাইড কিটোনকে আসলে একসাথে লেখা, এইচ অথবা আর। এইচ নিলে অ্যালডিহাইড, আর নিলে কিটোন। তার সাথে তুমি বিক্রিয়া দিলা ধরো এ বি নামের কাউকে, এ প্লাস বি মাইনাস। এখন এখানে কি হবে? এখানে ভাই খুব সিম্পলি বোঝা যায়, কার্বন তো পজিটিভ, অক্সিজেন হলো কি নেগেটিভ, কারণ অক্সিজেনের তৈরি বেশি কার্বনের চাইতে। তো এখানে এই কার্বনকে প্রথমে গিয়ে কে অ্যাটাক করবে? প্রথমে গিয়ে বি অ্যাটাক করবে, বি মাইনাস, বি মাইনাস। এখন যে বি মাইনাস সে তো একটা নিউক্লিওফাইল, এবং তার অ্যাটাকের কারণে কি হবে? তার অ্যাটাকের কারণে এখানে অক্সিজেনের সাথে, এই যে এখানে প্রথমে কার্বনের সাথে দেখো, প্রথমে বন্ধনটা ভেঙে যাবে, এইচ বা আর এটা আছে, কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড ছিল তার মধ্যে একটা বন্ধন ভেঙে যাবে, কার্বনের সাথে যুক্ত হবে বি মাইনাস। অক্সিজেন তখন কি হয়ে আছে? মাইনাস হয়ে আছে, কারণ অক্সিজেন ইলেকট্রন নিয়ে গেছে, বন্ধনের অসম বিভাজন হয়েছে এখানে। এখন অক্সিজেন যখন মাইনাস, তখন তুমি বুঝতেই পারতেছো এখানে কিন্তু এ প্লাস বসে থাকবে না। এ প্লাস কি করবে? এ প্লাস এসে তখন অক্সিজেন মাইনাসের সাথে যুক্ত হবে। অক্সিজেন মাইনাসের সাথে যদি এ প্লাস যুক্ত, ও এ, এখানে এইচ বা আর, এখানে কি? এখানে হলো বি। তোমার কাছে মনে হতে পারে ভাই বিক্রিয়াটা তো এ বি দিয়ে লিখছেন, অপরিচিত লাগতেছে, একটু পরিচিত কিছু দিয়ে লিখেন। দেখো ভাই, তুমি একটা অ্যালডিহাইড অথবা কিটোন নাও, তার সাথে HCl এর বিক্রিয়া দাও, সিম্পল হিসাব কি হবে? এখানে অক্সিজেনের সাথে বন্ধন ভেঙে যাবে, এইচ বা আর। ফাইনাল প্রোডাক্ট কি? ফাইনাল প্রোডাক্ট কার্বনের সাথে যুক্ত হবে নেগেটিভটা, নেগেটিভ, আর অক্সিজেনের সাথে যুক্ত হবে পজিটিভ। এই তো। তারপরে ভাই আমরা আরেকটা বিক্রিয়া যেটা আমরা অলরেডি করছিলামও,
একবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারে তল। এমজিএক্স প্লাস আর মাইনাস কার্বন প্লাস অক্সিজেন মাইনাস, এটা তো আমরা আগেই করছি। সেখানে কি হয়, এইচ বা আর, অক্সিজেনের সাথে কে যাবে, ওএমজিএক্স। হ্যাঁ, পরে আর এখানে কে যায়, এখানে যায় আর। এই যেগুলোই তো উদয় বলো। টটোমারিজম সমানুতার ওইখানে আছে, এখন প্লিজ টটোমারিজম বলতে বইলো না। হ্যাঁ, টটোমারিজম বলতে গেলে এখন আবার ওই পুরানো পড়াটা আনা লাগবে। শর্টকাটে যদি বলি, টটোমারিজম হলো পাই বন্ড আর হাইড্রোজেন বন্ড শিফট হয়, একজনের জায়গায় আরেকজন চলে যায়। তোমরা মেবি লেকচার নাম্বার 6, 5, 6, 7 কোনো একটা জায়গায় পাবা টটোমার সমানুতা, 5-এ পাইতে পারো মেবি। সমানুতার একদম প্রথম লেকচারেই টটোমারিজম পাবা, একদম সমানুতার যে লেকচার ওই লেকচারেই। ঠিক আছে, লেখা হয়েছে। এই বুঝছো কি না? এই বুঝছো কি না বলো। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ের কোনরে তো চোখ দুটো চল চল। দেখাও যে অ্যালকিন ও অ্যালডিহাইড দেখো, এই যে এটা এটা আমাদের বোর্ডে আসে। হ্যাঁ, দেখো অ্যালকিন, তার মধ্যে কি আছে, পাই বন্ড আছে, কার্বন কার্বন। আর এই যে অ্যালডিহাইড কিটোন, তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যেও পাই বন্ড আছে, তবে সেটা কার্বন অক্সিজেন। এখন দুইজনই সংযোজন দেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সংযোজন দুইজনই দেয়, অ্যালকিনও দেয় অ্যালডিহাইড কিটোনও দেয়, কিন্তু একই ধরনের দেয় না। কি দেয় না, একই ধরনের দেয় না, একই ধরনের দেয় না। বুঝতে পেরেছি। জুতো এর এটা জুতোর প্রনাউন্সিয়েশন, অনেকে জুত বিক্রিয়া বলে, অনেকে জুতো বিক্রিয়া বলে, যা ইচ্ছা করো। এটা সাকিব ভাইরে জিজ্ঞেস করবে, ঠিক আছে, আমি পারি না। বাংলা উচ্চারণ কে পারবে, সাকিব ভাই পারবে। হ্যাঁ, তাইলে আমরা এটাকে জুতো না বলি, এটাকে কিন্তু সংযোজন বলবো, তাইলে সমস্যার সমাধান। ঠিক আছে, তাদের সংযোজন কি না, একই টাইপের না, ব্যাখ্যা করতে পারবা না। এর মধ্যে আমি কিন্তু এটা অনেক আগেই বলছিলাম যে এর মধ্যে প্রথমে অ্যাটাক করে ইলেকট্রোফাইল, এর জন্য এগুলো ইলেকট্রোফিলিক সংযোজন। আর এখানে সবার আগে অ্যাটাক করে কি নিউক্লিওফাইল, এর জন্য এটা নিউক্লিওফিলিক সংযোজন। বলো, কে কে বুঝতে পেরেছো? জোবায়ের, তোর পিঠের চামড়া থাকবে না রে, তোর পিঠের চামড়া দিয়ে আমি বিলবোর্ড বানাবো বলে দিলাম। প্রভোগ কি দিতেই হবে, কিছু যায় তো প্রভোগ দিতেই হবে। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, দুষ্টু ছেলে পেলে। আরেকজন 4টা গুনে ফেলছে, হাই আল্লাহ। তাহলে প্রথম বিক্রিয়া গেল নিউক্লিওফিলিক জুতো, সবাই বুঝতে পেরেছি। এবার আসলে 2 নম্বর বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া কি, ঘনীভবন বিক্রিয়া। এই পড়াশোনায় মনোযোগ না দিয়ে আলতু ফালতু কথা বলিচ্ছ, একদম
মানে কলা গাছরে তুমি কাটতে দেখছো, কুচি কুচি করে ফেলবো একদম এরকম। মানুষ তো চিনো না এখনো, কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিব একদম। সামনে দেখো, 2 নম্বর বিক্রিয়া কি আমাদের? আমাদের 2 নম্বর বিক্রিয়া হলো ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন। আচ্ছা, দ্রুত বিক্রিয়ার আরেকটা জিনিস দেখানোর আছে, এই পেজটা এই জন্যই রাখছিলাম, ভুলে গেছি, এখন মনে পড়ছে। এই প্রশ্ন তো এটা ইম্পর্টেন্ট, এটা আসবে। আর আরেকটা প্রশ্ন এমসিকিউর জন্য এটা লাগে, দ্রুত বিক্রিয়ার ক্রম। এটা এটাও চরম ইম্পর্টেন্ট। দ্রুত বিক্রিয়ার ক্রম। তোমাকে যদি বলে যে CH3 CHO, CHO মানে তো হলো যে এটা, ঠিক আছে, এটা, তারপরে CH3 CO CH3, বা আমি যদি এভাবেই দিই, তারপরে ধরো আমি এর সাথে কাকে কম্পেয়ার করব, আরেকটা আছে HCHO, এই পাশেও হাইড্রোজেন, দুই পাশে হাইড্রোজেন, তিনটা হলো তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি, ভাঙাইতে পারি ভোর কালো নদী, তোমায় আমি পাইতে পারি বাজি। এই এখন দেখো চান্দুরা, এখন তোমাকে যদি বলে দ্রুত বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, দ্রুত বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, হ্যাঁ কিসের ক্রম? দ্রুত বিক্রিয়ার সক্রিয়তার ক্রম। মানে এখানে কে কত ভালো দ্রুত বিক্রিয়া দিবে, সবচেয়ে বেশি দ্রুত বিক্রিয়া কে দিবে, যেহেতু এখানে সব জায়গায় সিও আছে, আমরা বুঝতেছি যে এখানে এরা দ্রুত বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়াই এরা দিবে। এখন নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া যদি এরা দেয়, এরা যদি দেয় নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, তাহলে কি হবে দেখো তো। আমি কার চাইতে কে শক্তিশালী, এটা কি দিয়ে হিসাব করব? এটা আমরা বেসিক্যালি হিসাব করব হলো ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে। ইন্ডাকটিভ ইফেক্ট কি? ওই যে আমরা ছোটবেলায় যখন অনেক ছোট ছিলাম, তখন আমরা একটা কথা পড়ছিলাম যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক কি গ্রুপ? ইলেকট্রন দাতা। আমি তোমাকে যদি এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলি, দেখো ভাই বিক্রিয়াটা হয় কোথায়? বিক্রিয়াটা হয় এখানে, কার্বনটা পজিটিভ অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ অক্সিজেন নেগেটিভ বলেই তো বিক্রিয়াটা হচ্ছে। এখন এখানে যখন বিক্রিয়াটা হবে, তুমি দেখো এইটা যত পজিটিভ হবে তত বেশি বিক্রিয়া হবে, তত সক্রিয়তা বেশি হবে। আর এটা যত কম পজিটিভ হবে, সক্রিয়তা তত কি হয়ে যাবে? কমে যাবে। এখন তুমি বলো তো ভাইয়া, তুমি বলো তো আমাকে, এই দুইজনের মধ্যে, এই দুইটা যৌগের মধ্যে কোন যৌগে আমাদের এই কার্বনটা বেশি পজিটিভ, অথবা কোনটাই কম পজিটিভ? আমরা তো একটা জিনিস অনেক আগেই পড়ছি, অনেক ছোটবেলা থেকেই জানি যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। এই যে সিএসটিটা একটা অ্যালকাইল, এই অ্যালকাইল মূলক, যে অ্যালকাইল মূলক আছে সেটা হলো ইলেকট্রন দাতা। তো এই কি করবে? ইলেকট্রন দিবে। ইলেকট্রন দেয়া এই কার্বনের জন্য কিন্তু ওর পজিটিভ চার্জকে কি করে দিবে? কমাই দিবে। ওর পজিটিভ চার্জকে কমাই দিবে। পজিটিভ চার্জকে কমাই দেওয়া মানে সক্রিয়তাও কি হয়ে যাবে? কমে যাবে। তো ইলেকট্রন দাতা, তো ইলেকট্রন দান যত বাড়বে পজিটিভ চার্জের ভ্যালু তত কমবে, চার্জের ভ্যালু কমে যাওয়া মানে সক্রিয়তা তত কি হয়ে যাবে? সক্রিয়তা তত কমে যাবে। এখন তুমি খেয়াল করো, এখানে কিন্তু কোনো দাতা নাই, সব হাইড্রোজেন, তো এটা সবচেয়ে সক্রিয়। তারপরে এটা, তারপরে দেখো এখানে দুইজন দাতা। তুমি বলো ভাই পরে আবার এ আর কেন দিছেন? এ আর মানে কি ভাইয়া? এ আর মানে হলো আমাদের বাক্স, অ্যারাইল বা ফিনাইল। এই যে অ্যারাইল বা ফিনাইলকে সংক্ষেপে এ আর দিয়েও লেখা হয়, এই কারণে এ আর। এই যে দুইটা এ আর, এখন এই দুইটার মধ্যে এটার মধ্যে এটা কেন বেশি হয়েছে? কারণ আমরা জানি অ্যালকাইল মূলক ইলেকট্রন বেশি ডোনেট করে, এখানে সিএস3 এর চাইতে এখানে এ আর বেশি ইলেকট্রন ডোনেট করবে, এই কারণে সক্রিয়তা আরো কমে যাবে। এই চান্দুরা বুঝতে পেরেছি?
এটা পারবা কি না? আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমল হবে। দিন যাই সন্ধে হলে, গরুতে হাম্বা বলে। অর্গানিক কেমিস্ট্রিতে আর্গন কেন আসবে? আর আর্গন কি কোনো যৌগ গঠন করে? দিন যায় সন্ধে হলে, গরুতে হাম্বা বলে, স্কুলে যাই পাড়ার ছেলে। আরেকবার বলতে হবে। দেখো, আমরা একটা জিনিস তো খুব ভালো করে জানতে হবে যে ভাইয়া, আমরা এটা কিন্তু কার্বোক্যাটায়নের সক্রিয়তার মধ্যেও পড়ছিলাম, যে পজিটিভ চার্জ যদি কমে যায় তাহলে সক্রিয়তা কি হয়ে যাবে? কমে যাবে। যে কোনো জায়গায় যে কোনো চার্জ, পজিটিভ চার্জ কমলেও সক্রিয়তা কমে যাবে, নেগেটিভ চার্জ কমলেও সক্রিয়তা কমে যাবে। কারণ চার্জ কমতে কমতে যদি শূন্য হয়ে যায় তাহলে তো নিষ্ক্রিয়ই হয়ে যায়। আর যত কমতে থাকে তত সক্রিয়তা কমতে থাকে। এখন দেখো, এই দুইজনের মধ্যে কম্পেয়ার, তুমি একটা বুঝো, বাকিগুলো অটো বুঝবো আমরা। এই দুইজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভাই, এখানে কেউ ইলেকট্রন দেয়ার নাই, তো এর পজিটিভটা কি হবে? অত কমবে না। কিন্তু এখানে একজন ইলেকট্রন দাতা আছে, ওর ইলেকট্রনের প্রভাবে কিন্তু পজিটিভ চার্জটা কি হয়ে যাবে? কমে যাবে। আর পজিটিভ চার্জ কমার কারণে সক্রিয়তা কি হয়ে যাবে? কমে যাবে। দেখো, তার মানে যখন একটা সিএসটি যুক্ত হয়েছে সক্রিয়তা কমে গেছে। আচ্ছা ভাই, দুইটা সিএসটি যুক্ত হলে সক্রিয়তা আরো কমে যাবে। এখন একটা সিএসটির জায়গায় যদি অ্যারাইল মূলক যুক্ত হয় বা ফিনাইল বাক্স যুক্ত হয়, বাক্স তো ইলেকট্রন আরো বেশি দান করে, তাহলে আরো কমে গেছে, এখানে আরো কমে গেছে। এই বুঝতে পেরেছি কিনা? এ লিখছো? এ তোমাদের জন্য তো আমি গান টান গাইতে পারবো না দেখি, হ্যাঁ? গান গাইলে তোমরা একটা নাম বের করবে। আর আল্লাহর দুনিয়াতে আমার যেসব গান ভালো লাগে ওইসব গানের মধ্যে কোনো না কোনো নাম আছেই। একটাই নাম নাই, ওটা তোমরা আবার নাম দিয়ে দিছো পাহাড়ি মেয়ে। আহা। ওকে, এই বুঝতে পারিছি। এবার আসো 2 নম্বর বিক্রিয়া আসি, ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া বেলায় দুইটা কথা মনে রাখবা। এক, যেহেতু নাম তার ঘনীভবন, তার মানে এখানে কি হবে? পানি বের হবে। কারণ ভাই, কার সাথে বিক্রিয়া করে পানি বের হবে? পানি বের হবে বললেই তো হবে না, কার সাথে বিক্রিয়া করে বের হবে সেটা ইম্পর্টেন্ট। দাঁড়াও, ওকে, পানি বের হবে এবং কার সাথে বিক্রিয়া দিবে সেটাও লিখে রাখবে, সেটা হলো অ্যামোনিয়া জাতকের সাথে বিক্রিয়া করে। অ্যামোনিয়া জাতকের সাথে বিক্রিয়া করে। ভাই, অ্যামোনিয়া জাতক আবার কি? অ্যামোনিয়া জাতক আবার কি? দেখো, অ্যামোনিয়ার, আমরা তো জানি যে অ্যামোনিয়া আসলে ভাঙলে NH2H এভাবে ভাঙে। যদি তুমি এই হাইড্রোজেনের জায়গায়, আমি যদি বলি যে হাইড্রোজেনের জায়গায় আমি যে কোনো কিছু বসাবো, এনিথিং, ধরো জেড নামের কিছু বসাচ্ছি, হ্যাঁ, ধরো এই যে NH2Z। এখন এখানে আমি যাই বসাবো, এই অংশ তো ফিক্সড NH2, এখানে আমি জেড এর জায়গায় এক একবার এক একটা বসাবো। এইটাকে বলা হবে অ্যামোনিয়ার জাতক। জাতক মানে সন্তান, মানে ও অ্যামোনিয়া থেকে আসে, এজন্য ওর নাম অ্যামোনিয়ার জাতক। ঠিক আছে? এখন অ্যামোনিয়া জাতকের সাথে বিক্রিয়া দিলে অ্যালডিহাইড কিটোন কি করে? পানি বের করে দেয়, তারা ঘনীভবন বিক্রিয়া দেয়। তো আসো আমরা বিক্রিয়াটার মেকানিজম দেখি। আমি ধরো একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম, অ্যালডিহাইড বা কিটোনের জন্য আমি H বা R, CO R, ওই যে RCOH বা R, একই জিনিস কিন্তু, হ্যাঁ, একটু ঘুরাই ফেরাই দেখো, মাথাকে এমনি এমনি ঘুরাও, মানে এমনি আর যেভাবে ঘুরে গেছে তুমি ওইভাবে মাথা ঘুরাও, তাইলে বুঝতে পারবো। দেখো, আমাদের অ্যালডিহাইড কিটোনের সংকেত কি ছিল? আর, COH বা আর। আমি সিওটাকে একটু ফ্রন্টে দিয়ে লিখতেছি আমাদের বোঝার সুবিধার্থে, তাইলে দেখো, আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে আর, CO, অক্সিজেনটাকে দিয়ে দিলাম, আর H বা ধরো উপরের দিকে দিয়ে দিলাম, প্যারানি।
এটার সাথে আমরা একটা অ্যামোনিয়া জাতকের বিক্রিয়া দিব। অ্যামোনিয়া জাতক মানে হলো H2N এবং তার সাথে কি থাকবে, একটা জেড নামের কিছু একটা থাকবে। এই তো আর তো কিছু না। এখন এখান থেকে প্রোডাক্ট কি হবে, এখান থেকে ভাই মনে রাখবা যেহেতু ঘনীভবন বিক্রিয়া, এই যে এখান থেকে এই অংশটা বের হয়ে চলে যাবে। একবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল। ঘনীভবন মানে কি, পানি বের করা, দুইটা ভিন্ন অণু থেকে পানি বের করা। এখন দেখো ভিন্ন অণু থেকে পানি বের হয়ে গেছে। পাহাড়ি কন্যারে তো চোখ দুটো ছল ছল ছল, কেন চোখে জল জল। এই যে দেখো জল, এই জলের কথা বলছে, জল, এই যে পানি বের হয়ে গেছে। হ্যাঁ, আর এই নাইট্রোজেন হাইড্রোজেন দুইটা চলে গেছে, এর আবার অক্সিজেন একটা চলে গেছে। তো এই কারণে এখানে নাইট্রোজেন কার্বনের কি হয়ে গেছে, ডাবল বন্ড হয়ে গেছে। এখন দেখো তুমি জেড এর জায়গায়, এক একবার এক একটা দাও। জেড এর জায়গায় তুমি চাইলে হাইড্রোজেনকেই দিতে পারো। তুমি জেড এর জায়গায় ধরো হাইড্রোজেনকে দাও, হ্যাঁ, তাহলে অ্যামোনিয়ার সাথেই বিক্রিয়া। তারপরে জেড এর জায়গায় তুমি কি কি দিবা, দাঁড়াও আরো কয়েকটা আছে আমার কাছে। তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দাও। এগুলা সবগুলা লাগবে না, কোনটা লাগবে আমি বলে দিব, আগে লিখো। এই এদের মধ্যে একটা বিক্রিয়া শুধু আমাদের লাগবে, বাকিগুলো ফালতু। ঠিক আছে, ওকে। দেখো প্রথম কথা, এরা কারা, কোত্থেকে এলো এরা? এটার নাম তো অ্যামোনিয়া, পরিচিত ছোট্ট বন্ধু। NH2 এটার নাম কি, এটাও পরিচিত, এটার নাম হাইড্রোজেন। এটার নাম কি, এটার নাম হলো, দেখো এটার মধ্যে কিন্তু হাইড্রোজেনের পার্টটা আছে, আবার একটা নতুন বাক্স যুক্ত হয়েছে, তো এটার নাম হলো 2,4, এই যে 2, এই যে 4, 2,4 ডাই নাইট্রো ফিনাইল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এদের সাথে আমরা বিক্রিয়া দিব। কার বিক্রিয়া দিব? এই যে এর বিক্রিয়া দিব। ঠিক আছে, এর বিক্রিয়া দিব সবার সাথে, সবার সাথে সেম জিনিসের বিক্রিয়া দিব। জল, কেন চোখে জল ছল। এই যে পানি বের করে দাও, একই স্টাইলে বিক্রিয়া, একই স্টাইলে বিক্রিয়া। এখন পানি যদি আমি বের করে দেই, আর সি এইচ বার ডাবল বন্ড এন এইচ, আর সি এইচ বার। দেখো আমি জেড এর জায়গায় কিন্তু এক একটা দিয়ে এক একটা পাচ্ছি, ডাবল বন্ড এন NH2। এটা দেখো আর সি এইচ বা আর এন এইচ। এখন দেখো এই যৌগটার নাম কি, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটাকে সংক্ষেপে বলা হয় 2,4 DNPH। এটাকে কি বলা হয়? 2,4 DNPH। আর এটাকে বলা হয় 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। হাইড্রাজিন থেকে এটার নাম কি হয়ে গেছে? 2,4, এবার ডাইনাইট্রো আছে, ধরো ডাইনাইট্রো, ফিনাইল শব্দটা নাই, ডাই নাইট্রো, এটার নাম হয়েছে হাইড্রাজোন, ডাইনাইট্রো হাইড্রাজোন। মজার ব্যাপার হলো এই যৌগটার এখন একটা হলুদ, গাঢ় হলুদ অথবা একটা কমলা কালারের অধক্ষেপ পড়বে,
তাইলে ভাইয়া এটা যেহেতু অদক্ষে ফেলতে পারে, এই বিক্রিয়াটাই আমার ইম্পর্টেন্ট। এটাই আমার কি বিক্রিয়া? এটাই আমার ইম্পর্টেন্ট বিক্রিয়া এতগুলার মধ্যে, যেটাকে বলা হয়, এটা হলো এই যে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকারী পরীক্ষা। এটা কি পরীক্ষা? এটা হলো শনাক্তকারী পরীক্ষা। আগামী ক্লাসে আমরা এটাও দেখব, সাথে আরো কয়েকটাও দেখব। ঠিক আছে? 2,4-DNPH টেস্ট বলা হয় এই বিক্রিয়াটাকে। কি বলা হয়? 2,4-DNPH টেস্ট বলা হয়। 2,4-DNPH টেস্ট, 2,4-DNPH টেস্ট। এই বলো বুঝতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি? জল কেন চোখে জল? ওকে, সবাই বুঝতে পেরেছি কিনা বলো? কোথায় সবাই? জি স্যার। এই চান্দুরা বুঝছো কিনা সেটা বলো। বুঝতে পেরেছি, গুড। এটা এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকিগুলো মনে রাখার দরকার নাই। উপরেগুলো তোমারও তো লাগবে না, তোমার লাগবে শুধু নিচেরটা। আর একদম উপরেরটা কি? একদম উপরেরটা তো ভাই এটা হলো তোমাকে জাস্ট জেড দিয়ে দেখাইছি যে একই স্টাইলে আরো অনেকগুলা বিক্রিয়া করা যায়, সিফখার বানানো যায়। হ্যাঁ, সিফখার তোমরা হয়তো নাম শুনো না এইভাবে, কিন্তু সিফখার নামের একটা যোগ আছে, সেটাও এখান থেকে চাইলে বানানো যায়। ঠিক আছে? অনেক কিছু বানানো যায়। এবার আসো, আমরা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। হুম, প্রায় শেষের দিকে, কারণ আমাদের বড় যে দুইটা বিক্রিয়া ছিল এগুলো শেষ। এখন খুবই আনন্দদায়ক তিনটা বিক্রিয়া পড়বো। হ্যাঁ, আসো। এগুলো অ্যালডিহাইড কিটোনের একদম অনেক ফেমাস বিক্রিয়া। প্রথমে আছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। নামটা সুন্দর না? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবনের ব্যাপারে দুইটা পয়েন্ট অবশ্যই মনে রাখবা। লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া এটা। এটা কি বিক্রিয়া? এটা হলো লঘু ক্ষারের উপস্থিতিতে। লঘু ক্ষার মানে কি? লঘু ক্ষার আর দুর্বল ক্ষার কিন্তু ভিন্ন জিনিস। শোনো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা দুর্বল ক্ষার, কারণ ও অত বেশি OH মাইনাস দিতে পারে না। তুমি 1 কোটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ডাকলা, ওরা 1 কোটি জন মিলে 5টা OH মাইনাস দিতে পারে, এটাকে বলে দুর্বল। আর লঘু ক্ষার হলো যে কোনো ক্ষার, শক্তিশালী একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু সে OH মাইনাস দিতে পারে, বাট সে নিজেই সংখ্যায় কম আছে। লঘু ক্ষার মানে তুমি বেশি করে ক্ষারের পানি দিছো একটা ক্ষারের মধ্যে, ধরো এর দূর ক্ষার নিছো আর এতগুলা পানি ঢেলে দিছো, এটাকে লঘু ক্ষার বলে। আর দুর্বল ক্ষার হইলো ওই পানি টানির অত হিসাব নেই, ও নিজেই দুর্বল, ও আমরি OH মাইনাস দিতে পারে না। এই কনসেপ্টটা ঠিক রাখবা লঘু আর দুর্বলের। তো যাই হোক, এবার আসলে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতেই হবে। মনে রাখবা, হাইড্রোজেন যদি আলফা কার্বনে না থাকে তাহলে কি হবে না? তাহলে তাহলে হলো আমাদের অ্যালডল ঘনীভবন হবে না। কোথাও ভাই আলফা কার্বন আবার কিডা? আলফা কার্বন হলো কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত থাকবে সেটা হলো আলফা কার্বন। কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাকে বলা হয় আলফা কার্বন। যেমন আমি উদাহরণ দিলেই বুঝতে পারবো। হ্যাঁ, এখন আমরা এই বিক্রিয়াটা আবার করব কিভাবে সেটাও আরেকটা লাইন তোমরা যুক্ত করে নাও, 3 নম্বর পয়েন্ট। সেটা হলো এই বিক্রিয়া করার ওয়ে হলো, এই যে একজনের তো সবসময় আলফা হাইড্রোজেন থাকবেই। একজনের আলফা হাইড্রোজেন, একজনের আলফা হাইড্রোজেন যে হাইড্রোজেনটা থাকবে, আলফা হাইড্রোজেনকে একজনের আলফা হাইড্রোজেনকে
অন্যজনের অক্সিজেনের সাথে যুক্ত করব, অন্যজনের অক্সিজেনের সাথে যুক্ত করব, ঠিক আছে, এবং এরপরে পানি বের করে দিব। এখন তোমরা একটু খেয়াল করো, আমি বিক্রিয়াটা শুরু করি, নাইলে বুঝতে পারবা না কি বলতেছি। প্রথম কথা, এখানে 2 অণু তুমি অ্যালডিহাইড নিবা অথবা 2 অণু তুমি কিটোন নিবা। যেমন দেখো আমি এখানে 2 অণু অ্যালডিহাইড নিয়েছি, 2 অণু অ্যালডিহাইড নিয়েছি, এবং এখানে আলফা কার্বন হলো, এই যে এটা তো কার্যকরীমূলক সিএচও, এটা যেই কার্বনে যুক্ত এটা হলো আলফা কার্বন। এখন দেখো আলফা কার্বনে হাইড্রোজেন কিন্তু আছে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতেই হবে, হাইড্রোজেন না থাকলে এই বিক্রিয়া হবে না। ওকে, এখন এটা কোন মিডিয়ামে দিবা? এটা হলো লঘু ক্ষার মাধ্যমে দিবা, বাংলায় লিখে দিবা লঘু ক্ষার, ঠিক আছে। অথবা তুমি লিখলে এভাবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে ডাইলুট, ব্র্যাকেটে কি ডাইলুট, ডিআইএল। এখন আসো ভাই, এই যে এখানে আমি বিক্রিয়াটা লিখতে আসলাম, এখন বলা হয়েছে একজনের আলফা হাইড্রোজেনকে অন্যজনের অক্সিজেনের সাথে যুক্ত করবো। এই যে এখানে তো 2 জন আছে, আমি এদেরকে একটু বোঝার সুবিধার্থে এভাবে লিখি, দেখো আমি 2 জনকে একটু ভেঙে ভেঙে লিখি। একজনের আলফা হাইড্রোজেনকে একটু আমি বের করে লিখলাম খুদাই, মানে হাইড্রোজেন এই যে সিএসটি থেকে একটাকে আলাদা করলাম, এবং আরেকজনের অক্সিজেনকে একটু দেখাই লিখি, যেহেতু আমি এই দুইটাকে যুক্ত করব আমি একটু দেখাই লিখলাম। হ্যাঁ, দুইটা অণু সেম জিনিস, এটার হাইড্রোজেনটাকে দেখাই লিখলাম, আর এটার অক্সিজেনটা এই যে সিএস3 সিওএইচ অক্সিজেনটাকে দেখাই লিখলাম। এখন তোমার কাছে দেখে হয়তো মনে হইতে পারে যে এখানে তো দুইটা ভিন্ন অণু না, দুইটা একই অণু, আমি লিখার ক্ষেত্রে নাটক করলাম আর কি। এখন এর যে অক্সিজেন দেখা যায়, এর অক্সিজেনের সাথে এর হাইড্রোজেনটাকে যুক্ত করি, মানে এর এই পাই বন্ধনটা ভেঙে, দেখো এই ছোট্ট বন্ধুর পাই বন্ধনটা আমি ভেঙে দিলাম। পাই বন্ধন ভেঙে দিলে, পাই বন্ধন ভেঙে দিলে ওর হাইড্রোজেন গিয়ে কি করবে, ওর হাইড্রোজেন এখানে অক্সিজেনের সাথে যুক্ত হবে। সবাই বুঝো কিন্তু পরে লিখো। আর বাকি যে অংশ CH2CHO এটা কোথায় যুক্ত হবে, এটা এখানে যুক্ত হবে, CH2CHO, CH2CHO। এই যৌগটাকে কিন্তু তুমি চাইলে গুছাই এভাবে লিখতে পারো যে বা CH3 CH CH2 CHO আর এখানে আছে OH। সুন্দর না? বিক্রিয়া শেষ হয় নাই ভাই বোনা, যে বিক্রিয়া শেষ হয়ে গেছে, এই বিক্রিয়াতে HCl দেয়া লাগে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং হালকা তাপ দিলে এখান থেকে পানি বের হয়ে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তাপ দিলে কি হবে, মানে হালকা, খুবই হালকা। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেওয়া হয় এখানে লঘু ক্ষারটাকে প্রশমন করার জন্য। তুমি যখন দিলা পানি বের হবে, এখন পানি কই থেকে বের হবে, পানি বের হওয়ার জন্য এখান থেকে নিবে OH, আর এখান থেকে পাশের কার্বন থেকে নিবে হাইড্রোজেন। ভাই এখানেও তো হাইড্রোজেন আছে, না এখান থেকে নিবে না, কারণ সে মরাকে আরো মারবে, যার কাছে হাইড্রোজেন কম তার থেকে নিবে। কার রুলস? সাইজেফের রুলস, সাইজেফের রুলস। এখন আসো CH3 C, এখানে কি হবে H ডাবল বন্ড CH, ওই যে OH আর যদি হাইড্রোজেন চলে যায় এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে, এখানে CHO। এই যৌগটার নাম হলো অ্যাক্রোলিন। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো অ্যাক্রোলিন। এই যৌগটার নাম কি? এই না না দাঁড়াও, এটার নাম অ্যাক্রোলিন না, সরি অ্যাক্রোলিন এটা না, এটার নাম হলো ক্রোটোন অ্যালডিহাইড। বৃদ্ধ হয়ে গেছি তো ভুলে যাই, এটার নাম কি? ক্রোটোনেলডিহাইড, ক্রোটোনেলডিহাইড। একাডেমিকে বিক্রিয়া লিখতে বলে কম, মানে কখনো বলে না যে এটার বিক্রিয়ার উৎপাদ কি হবে, খুবই কম বলে, কিন্তু MCQ আসে। কি আছে? MCQ আসে এখান থেকে। MCQ কিভাবে আসে আমি একটু পরেই দেখাচ্ছি। বলো এটা বুঝতে পেরেছো কিনা, তাইলে আমরা সামনে আগাচ্ছি, মানে এখানে আরো কয়েকটা বিক্রিয়া দেখবো।
এটা বুঝছো কিনা? এই অ্যালডোল ঘনীভবন বুঝছি, অ্যালডোল ঘনীভবন, ক্লিয়ার? এই সবাই জানো জানো জানো, এটা অ্যাডমিশনে আসবে, ঢাবির রিটেন, এটাতে লিখে রাখো ডিউ রিটেন। ডিউ রিটেনে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অতি তীব্র, অতীব তীব্র সম্ভাবনা রয়েছে। তোমায় আমি পাইতে পারি, ভাঙা পল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। লিখেছো? এ সবাই কোথায় যাচ্ছ ক্লাস ছেড়ে? এগুলা পড়ে তারপর যাবা। এবার আসো, তোমাকে যদি আমি বলি যে এটা তো ধরো একটা বিক্রিয়া দিলা তুমি, 2 নাম্বার। আহা, আচ্ছা 2 নাম্বার, তুমি আমাকে বলো তো ভাই, CCl3 CHO, ক্লোরাল, এটাকে বলে ক্লোরাল, এ কি আমাদের অ্যালডোল ঘনীভবন দিবে? অ্যান্সার ইজ নো। কেন অ্যালডোল ঘনীভবন ও দিবে না? কারণ ভাই ওর আলফা কার্বনে কি নাই, ওর আলফা কার্বনে হাইড্রোজেন নাই, দিবে না। 3 নাম্বার, আমি যদি HCHO কে নিয়ে আসি, মিথানেল, এটা হলো ইথানেল, এটা মিথানেল, যদি আনি তাহলে কি দিবে? অ্যান্সার ইজ নো, এও দিবে না। কেন? কারণ ভাই ওর আলফা কার্বনে হাইড্রোজেন দূরে থাক, ওর আলফা কার্বনই নেই। ঠিক আছে, তুমি হয়তো শর্ত দিলা যে আর্মিতে দাঁড়াইতে হলে হাতে 5 আঙ্গুল থাকা লাগবে, একজন আসছে তার হাতই নেই। এখন ব্যাপারটা এরকম, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতেও কিন্তু ওর আলফা কার্বনই নেই। ওকে ওকে, এবার আসো, অ্যালডোল ঘনীভবনের পরে আমরা দেখব ক্যানিজারো। ক্যানিজারো এটা একটা ঘনীভবন, এটাকে শুধু ক্যানিজারো বিক্রিয়া অথবা ক্যানিজারো ঘনীভবন বিক্রিয়া বলে। ক্যানিজারো বিক্রিয়া হলো তীব্র ক্ষারের উপস্থিতিতে, এটা কিন্তু ছিল কি লঘু ক্ষার, আর এখানে থাকবে একটা তীব্র ক্ষার। তীব্র ক্ষার বলতে এখানে বোঝানো হয় 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে বুঝতেছ, অর্ধেক পানি অর্ধেক সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 অণু অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া। তার মানে দেখো, সরি, এখানে হলো 2 অণু অ্যালডিহাইডের বিক্রিয়া। আগের বার কি ছিল? অ্যালডিহাইড বা কিটোন, মানে দুইজনই দেয়, কিটোনও দেয় অ্যালডিহাইডও দেয়। ঠিক আছে, এই বিক্রিয়া আরো কে কে দিবে? কিটোনও দিবে। তোমাকে যদি বলে যে এ দিবে কিনা, যে এই যে কিটোন ও কি দিবে, তুমি বলবে যে এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, কার্যকরীমূলক এই এখানে আলফা কার্বন দুইটা, এদের মধ্যে যেহেতু আছে হাইড্রোজেন দিবে। কিন্তু এখানে দেখো, এখানে কিটোনের কথা বলাই নেই। কেন? কারণ কিটোন ক্যানিজারও দেয় না, জীবন চলে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, কিন্তু এটা ভুলবা না যে কিটোন ক্যানিজারও দেয় না। ধরো তোমার পুলিশ নিছে, আচ্ছা মতো পিটাইছে, পিটাই বললো তোর নাম বল, তুমি নাম ভুলে গেছো নিজের মায়ের চোটে, তখন বলবো কিটোন ক্যানিজারও দেয় না, কিটোন ক্যানিজারও দেয় না, নাইলে কিন্তু মানে তখন আরেক ধাপ মারবে যদি এটা তুমি না বলতে পারো, কিটোন ক্যানিজারও দেয় না। এবার বলছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না। আরে আজব তো ভাই, পুরো উল্টা জিনিসপাতি। হ্যাঁ, আগের বার ছিল কি যে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতেই হবে, না থাকলে হবে না। এবার বলতেছে না, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, একজনের জারণ অন্যজনের বিজারণ করবো। আসো বিক্রিয়া কেমনে করবো সেটা দেখাইছে। প্রথম কথা, আমি যদি এখানে তোমাকে এসে বলি যে ভাই এই যে CH3CHO 2 অণু নিলাম, লঘু তীব্র ক্ষার দিব 50%, হ্যাঁ 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি বললো যে দূর মেয়ে লাভ নেই। কেন? কারণ ভাই ওর আলফা কার্বনে হাইড্রোজেন আছে, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে তারা এই বিক্রিয়া দিবে না, তারা এই বিক্রিয়া দিবে না। এখন তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন নাই এরকম কে আছে? আলফা কার্বনে হাইড্রোজেন নাই এরকম আছে হলো আমাদের মিথানেল। যেই মিথানেলকে একটু আগে আমরা অপমান করে তাড়িয়ে দিয়েছি, তারা আলফা কার্বন নেই বলে, হ্যাঁ বলেছি তার হাতই নেই, আবার হাতের আঙুল। তো একইভাবে সে এখন বলে দেখো ভাই, তুমি তো এখন ক্যানিজারও দিতে পারো না, এখন ক্যানিজারও আমি দিব। তো ক্যানিজারও সে কিভাবে দেয় দেখো,
ক্যানিজারও আমরা অবশ্যই তীব্র ক্ষার দিতে হবে। লঘু ক্ষার আর তীব্র ক্ষার, এই দুই ওয়ার্ড দেখে বিক্রিয়াগুলো সহজে চিনবা। এই যে দুই অণু, বলা হয়েছে কি এক অণুর জারণ অন্য অণুর বিজারণ করব। বলো তো ভাই, অ্যালডিহাইডের একটাকে আমরা জারণ করব, আরেক অণুকে, যেহেতু দুই অণু আছে, আরেক অণুকে আমরা বিজারণ করব। এখন অ্যালডিহাইডকে জারণ করলে কি হয়? অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড হয়। এখন ভাই জৈব অ্যাসিড হইল, মনে রাখবে এখানে কিন্তু ফাইনালি অ্যাসিডটা থাকবে না। অ্যাসিড হওয়ার সাথে সাথে এখানে কি একটা ক্ষার আছে না? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ বানাই ফেলবে, লবণ বানাই ফেলছে। তাহলে জারণটা শেষ। জারণ অ্যাসিড পাবা না, জারণ একটা লবণ পাবা। আর বিজারণ, অ্যালডিহাইডের বিজারণ করলে কি হয়? অ্যালডিহাইডের বিজারণ করলে অ্যালকোহল হয়। অ্যালডিহাইডের বিজারণে কি হয়? অ্যালকোহল হয়। অ্যালডিহাইডের বিজারণে অ্যালকোহল হয়। অ্যালডিহাইডের বিজারণে কি হয়? অ্যালকোহল হয়। এই মনে থাকবে নি? হুম, ওকে, মনে থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে মানে অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা হয় যে ভাই আপনি তো লবণ দিলেন, লবণ হলে পানি উৎপন্ন হবে না? অ্যান্সার ইজ, মনে রাখবে এখানে পানি উৎপন্ন হয় না। এই বিক্রিয়া কি হয় না? পানি উৎপন্ন হয় না। কেন হয় না এটার অ্যান্সার দিতে গেলে অনেক জটিল, কিন্তু মনে রাখবে যে এখানে পানি বানাইতে যে ওএইচটা লাগে, এই ওএইচ আগেই ব্যবহার হয়ে গেছে, এই ওএইচ আগেই প্রিভিয়াসলি ইউজ হয়ে গেছে। তো এখানে শুধু সোডিয়ামটা বাকি থাকে। এজন্য অ্যাসিডের সাথে ওই ক্ষারের বিক্রিয়ায় শুধু লবণ তৈরি হয়, পানি উৎপন্ন হয় না কিন্তু এই বিক্রিয়ায়। ঠিক আছে, বলো এটা বুঝতে পারছো কি? ইজি। এগুলাতে শুধু তোমাকে জিজ্ঞেস করবে কে বিক্রিয়া দেয় আর কে দেয় না। এই যে এ কি করবে? এ দিবে না, কারণ এর আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটুকু বুঝতে হবে। ওকে, এই চান্দুরা, তোমায় আমি পাইতে পারি, রাইতে পারি ভ্রম কালো নদী, তোমায় আমি পাই। ফাইলিন, ফাইলিন তুই শেষ, তুই ফার্ম গেটে আর আসিস না রে। তুই তোর আবার ক্লাস কবে? আজকে বৃহস্পতিবার, তুই হলে আবার রবিবারে আসবি। শেষ তুই, শেষ শেষ। আর ক্লাস করতে মন চাচ্ছে না, আর পড়াবো না, আগে দেখো। ওকে, এবার দেখো 4 নাম্বার বিক্রিয়া, 5 নাম্বার বিক্রিয়া। 5 নাম্বার বিক্রিয়া হ্যালোফর্ম। হ্যালোফর্ম বিক্রিয়া আমরা কিন্তু ওই ক্লোরোফর্মের মধ্যে পড়ছিলাম। হ্যাঁ, হ্যালোফর্ম কখন দেয়? হ্যালোফর্ম দেয় হলো কারা? যাদের মধ্যে CH3CO, এটা যাদের মধ্যে আছে শুধু তারাই হ্যালোফর্ম দেয়। তো দেখো কে দেয় আর কে দেয় না। যদি আমি বলি, একই হ্যালোফর্ম দেয়, তুমি বলবা দেয়, কারণ এর মধ্যে CH3CO আছে। যদি আমি বলি একই দেয়, তুমি বলবা দেয়, এর মধ্যে CH3CO আছে। এটা আগের থেকে একবার দেখে নিবা। হ্যাঁ, আগে যে পড়াইছি একবার দেখে নিবা যারা ভুলে গেছে। এটা দেয় না কেন? কারণ এখানে CH3CO একদম হুবহু এরকম থাকা লাগবে, এরকম তো নাই। এখানে CH3, এখানে CO, লাভ নাই, এটা দিবে না। তারপরে ভাইয়া এখানে একটা মজার ব্যাপার হইলো, যদি এটার কথা বলা হয়, এই যে অ্যালকোহল CH3CH2H, এটা আবার দেয়। কেন দেয়? কারণ এই অ্যালকোহলটা, এখানে যে হ্যালোজেন থাকে না, হ্যালোজেন, হ্যালোজেনের প্রভাবে, হ্যালোজেন তো একটা মৃদু জারক, এই হ্যালোজেনের প্রভাবে ও জারিত হয়ে অ্যালডিহাইড হয়ে যায়। আর অ্যালডিহাইড হইলে এই যে এরকম, আর এ কি বিক্রিয়া দিতে পারবে। ঠিক আছে, তোমরা হ্যালো ফর্মটা ওইখান থেকে দেখে নিও। হ্যাঁ, তাইলে আজকে আর আমি তোমাদেরকে বেশি প্যারা দিচ্ছি না। জারণ বিজারণ হইতে আমরা তাহলে প্রথম 5টা বললাম, আমরা বাকিগুলা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাইলে এই 6 থেকে 9 পর্যন্ত পড়বো, 6, 7, 8, 9 পড়বো। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। ভাই সেকেন্ডটার আলফা কার্বন কোনটা? আচ্ছা, সেকেন্ডটার আলফা কার্বন কোনটা ক্যানিজারোতে?
তোমায় আমি পাইতে পারি। আচ্ছা, এটার আলফা কার্বন কোনটা? এটার আলফা কার্বনই নেই। আলফা কার্বন না থাকলে আলফা কার্বনে হাইড্রোজেনও নাই। ঠিক আছে, এই কারণে এর আলফা কার্বনই নেই, এই জন্য দিতে পারে। ঠিক আছে, ওর হাইড্রোজেনই নেই আলফা কার্বনে। ঠিক আছে, আর এদের ব্যাপারটা বুঝা গেছে। এই যে কে দিবে কে দিবে না, কে দিবে কে দিবে না। কারো কোনো প্রবলেম আছে? ওকে, আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।